হোয়াটসঅ্যাপে ছবি ডকুমেন্ট প্রিন্ট করার সহজ উপায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ধরেন আপনি একজন দোকানদার, কিন্তু আপনার কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি এবং ডকুমেন্ট দিছে সেটার প্রিন্ট করতে। তো অনেক সময় আমাদেরকে আইডি কার্ড দেয়, কিংবা হচ্ছে কোনো একটা ছবি তোলা ডকুমেন্ট ছবি তোলা দিয়ে দেয়। তখন আঁকা বাঁকা অনেক কিছুই থাকে, কালো থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে যখন আমরা ডাউনলোড করি সেটা কিন্তু সরাসরি ফটোশপে অনেক সময় ওপেন হয় না। তো আজকের ভিডিওতে দেখাবো সহজ উপায়ে কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে ছবি কিংবা ডকুমেন্ট প্রিন্ট করবেন। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে আসবো। আমার হোয়াটসঅ্যাপে আসলাম, হোয়াটসঅ্যাপে আসার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি উপরে যাই, এই যে দেখেন এখানে কিন্তু আইডি কার্ডের ছবি। এই আইডি কার্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম যখন আপনার এখানে দেখাবে, আমরা যদি ডাউনলোড এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করে সেভ এক্স ক্লিক করি তাহলে করতে পারি। যদি সেভ এক্সে ক্লিক করে আমরা এটাকে ওপেন করি তখন কিন্তু প্রায়ই ওপেন হয় না, তখন কিন্তু ক্রপ করতে হয় কিংবা হচ্ছে রিনেমটা চেঞ্জ করতে হয়। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা কপি ইমেজে ক্লিক করব। শিফট আসার পরে কন্ট্রোল প্লাস এনে ক্লিক করব। এখানে দেখেন পেপার সাইজ এনে প্রেস সাইজ যেটা কাস্টম লেখা আছে কাস্টমই থাকবে, কারণ আপনি যেটা কপি করছেন সেম কিন্তু সেটা হয়ে যাবে। এখানে আর কিছু করবেন না, না করে আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করবেন। পেস্ট করে দিলাম। এখন দেখেন আইডি কার্ডটা কিন্তু ভাঁকা। আইডি কার্ডটা যদি আমি নর্মালি কন্ট্রোল প্লাস এ টি দিয়া যদি এভাবে সোজা করি তারপরে কিন্তু বাঁকা থাকে। এখন আইডি কার্ডের সাইজের জন্য 3.5 ইঞ্চি এবং 2.2 ইঞ্চি এটাকে এভাবে ক্রপ করে নেবেন। আমি এভাবে ক্রপ করে নিলাম। দেখেন ক্রপ করছি। ক্রপ করার পরে এই কোনা, প্রত্যেকটা কোনা মিলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি ক্রপ টুলে ল্যাসো টুলে ক্লিক করব। ল্যাসো টুলে ক্লিক করে এই কোনো একটা ক্লিক করব, তারপরে এই কোনো একটা ক্লিক করব, লাস্ট কোনো একটা ক্লিক করব। ক্লিক করে আবার আমরা এই কোনো একটা ক্লিক করব, তারপরে উপরে কোনায় ক্লিক করব। তো এমনি সিলেক্ট হওয়ার পরে আমরা ট্রান্সফর্ম করে নিব। কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব। ক্লিক করে এই কোনায় গিয়ে আমরা কন্ট্রোল বাটনে চেপে ধরে মাউসের মাধ্যমে এভাবে টান দিয়ে ড্রপ করে কোনার দিকে লাগিয়ে দেব। এটাও আবার আমরা কোনার দিকে লাগিয়ে দিব, এটাও আবার কোনার দিকে লাগিয়ে দিই, এটাও আবার করে। তো এই আমরা দেখেন এখন দেখেন চারটা কোণা কত সুন্দর করে বর্ডার হয়ে গেছে। এখন এটা ক্লিয়ার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লেভেলসটা ওপেন করব। কন্ট্রোল প্লাস এলে ক্লিক করলে এই যে দেখেন লেভেলসটা ওপেন হয়ে গেছে। এই লেভেলসের যে এই যে 3 নাম্বার যে আইকনটা আছে এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে যদি আইডি কার্ডে যে কোনো একটা ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং আমরা যদি বাম পাশ থেকে ডান পাশে একটু যদি হোয়াইট করা লাগে আর একটু হোয়াইট করে দিতে পারি, যদি ব্ল্যাক করা লাগে আর একটু এইটা যদি টান দেই তাহলে দেখেন এটা কিন্তু অনেক ইজিলি দেখেন কত সুন্দর হয়ে গেছে। আগে ছিল কেমন, আর আগে ছিল এরকম, আর এখন হয়ে গেছে এরকম। ঠিক একইভাবে আমরা যখন ব্যাকপার্টটা আনবো, ধরেন ব্যাকপার্টটা আনলাম, ব্যাকপার্টটা আনার পরে ঠিক ব্যাকপার্টটা দেখেন যদি সোজা থাকে আপনার কাছে কন্ট্রোল প্লাস এ, তারপর কন্ট্রোল প্লাস টি দিয়ে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করে এটাকে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর এটাকে ক্রপ করব। তো এটা আমি সোজাসাজি ক্রপ করে নিব, কারণ এটা আগেরটা তো আপনাদেরকে দেখাইছি। তো এটাকে একটু ক্লিয়ার করে এটাকে সরাসরি প্রিন্ট দিয়ে দিব। আপনাকে প্রিন্ট অপশনে প্রিন্ট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে কন্ট্রোল প্লাস এলে ক্লিক করতে হবে। এলে ক্লিক করে আমরা এখানে F4 করব। F4 করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ছবিটাকে এখানে নিয়ে আসব এবং প্রথম যে ফ্রন্ট পেজ দেয় সেটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন যদি আমরা কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করি, আপনার প্রিন্টার কোনটা সেই প্রিন্টারটা সিলেক্ট করে আপনারা কিন্তু সরাসরি প্রিন্ট দিয়ে দিতে পারতেছেন। তো এইভাবে খুব সহজেই একটা নষ্ট ছবিকে ভালো একটা ছবিতে কিন্তু রূপান্তর করা যায়। দ্বিতীয় অপশনটা দিলেও এটাকে প্রিন্ট করতে হবে। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ইমেজে যাব, ফটোশপে আসার পরে নিউ পেজ, এরপরে ওপেন করে নিব। ওপেন করে এটাকে আমরা যদি ক্রপ করে দেই, ক্রপ করে দেওয়ার পরে আমরা এই যে দেখেন এটা কিন্তু ছবি তোলা। এখন পেজটা কিন্তু সাদা ছিল, সাদা ছবিটা কালো হয়ে গেছে। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস এলে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কত সাদা, ইজিলি কিন্তু সাদা হয়ে গেছে। এখন আবার আমরা কন্ট্রোল প্লাস এলে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা একটু কালিটা একটু বাড়ায় নেবে, এবং যদি বেশি কালো থাকে তাহলে আরেকটু আমরা হোয়াইট করে নিব। হোয়াইট করে নিয়ে এবার কালিটা আরেকটু আমরা এমনি একটু বাড়ায় নিই একটু। তাহলে দেখেন এই ছবিটা এমন একটা ছবি ছিল।
এই ছবি থেকে কিন্তু এরকম একটা ছবি হয়ে গেছে। দেখেন এ এমন একটা ছবি, এমন একটা ছবি থেকে এরকম একটা ছবি হয়ে গেছে। আইডি কার্ড, ওই আইডি কার্ডের ক্ষেত্রে দেখেন এটা কত নষ্ট একটা ছবি আসছিল, তার মধ্যে থেকে এরকম একটা ছবি হয়ে গেছে। তো নর্মালি আমরা কিন্তু সহজেই এভাবে করতে পারি। এখন পিডিএফ এর ক্ষেত্রে কিভাবে আমরা করব? পিডিএফটা কি আপনি ডাউনলোড করবেন? ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই কিন্তু প্রিন্ট দিতে পারতেছেন। নর্মালি ধরেন আমার এই যে একটা পিডিএফ, এই পিডিএফ এর ওপেনে যদি আমি ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ওপেন হয়েছে। এখন আমি প্রিন্টার অপশনে ক্লিক করে সরাসরি কিন্তু এটা আমি প্রিন্ট দিয়ে দিতে পারবো। যদি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করব, প্রিন্টার সিলেক্ট করার পরে এখান থেকে সাইজ, পেপার সাইজটা, ডকুমেন্ট সাইজটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে পেন পেপার স্ট্যান্ডার্ড, ডকুমেন্ট প্রিন্ট করার জন্য পেন পেপার এবং স্ট্যান্ডার্ড থাকবে। আর আপনি যদি হাই দিতে চান তাহলে হাই তো দিতেই পারেন, যেহেতু কম্পিউটারের দোকান আপনারা হাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি স্ট্যান্ডার্ড রাখবেন। আর যদি নিজে করতে চান তো একটু হাই দিয়ে, নিজে একটু হাই দিলে তো রেজুলেশন ভালো হয়, এটা আপনারা ভালো করেই জানেন। এইভাবে খুব আমরা অল্প সময়ে ফটোশপের সাহায্যে হোয়াটসঅ্যাপ থেকে ছবি, ডকুমেন্ট প্রিন্ট করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।